يا رسول سلام يا حبيب سلام صلوات الله حشر में हमको बचाना अपने दामन में छुपाना अब कौसर हमको पिलाना बिल्कुल है दिल दीवाना या नबी या रसूल सलाम या हबीब सलाम भूलना जाना रोज़े क़यामत हम तो तेरा शफाअत हम भर भी करम फरमाना बिल्कुल है दिल दीवाना या नबी मुअलैका या रसूल मुअलैका या हबीब सलावतुल्लाह सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु বসে যান বাবা বসে যান যারা রাস্তায় ঘাটে দোকান পাটে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন অনুরোধ করব শেষ ভালো যার সব ভালো তার ঠিক কিনা নারায়ে তাকবীর কি খিদা লাগছে আপনাদের নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ওয়াজের মাহফিল ময়ফল হযরত পীর সাহেব কেবলা ওখানে উলামায়ে কেরাম प्यारे हाजिरीन एक जमाना सोहबत बा औलिया बेहतर आज 100 साल তোয়াতে বেরিয়া আল্লাহর ওলিদের সঙ্গে এক ঘন্টা বসা 100 বছর নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব পেলেন সুবহানাল্লাহ তাই ওয়াজ শেষ করব শেষ ভালো যার সব ভালো তার এখন মুনাজাত হয়ে যাবে এই মাহফিলটা গঠন করতে বহু টাকা খরচ হয়েছে ঠিক না বেটি আগামী বছর এই মাহফিল আমরা আসতে পারবো তো হাত তুলতে পারবেন ক্ষমতা আছে হতে পারে জীবনের আখেরি মাহফিল সুতরাং এখন মুনাজাত হবে হুজুর দুটো কথা শুনুন ওয়াজ তো এখন মোবাইল টিপ দিলে সবার ঘরে ওয়াজ আছে ঠিক না বেটি সবার ঘরে ওয়াজ আছে এখন আমল অভাব আমি দেখি বহু ওয়াজিরা ওয়াজ করে ফজরের নামাজ পড়ে না দেখেন কারবার এজন্য বাবা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ মউত এবং হায়াত দিয়েছে কেন কে ভালো আমল লইয়া কবর যাইতে পারে আমলের দরকার আছে কিনা আমরা কতটুকু আছি হুজুর বয়ান দিলে শুনবেন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বিশ্ববাজারে অনেক ওলামায়ে কেরাম রয়েছেন শ্রোতাবৃন্দ মাহফিল শেষ পর্যায়ে কিছুক্ষণের মধ্যে হুজুর কেবলা গুরুত্বপূর্ণ নসিহত যুগীর দোয়া করবেন তার আগেই আমাদের বিশ্ববাজারের অনেক শত পরিচিতি জানেন না যে আপনাদের পাশেই গজারিয়া যিনি সাহিত্য রয়েছেন শাহ সুফি সদরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওনারই খলিফা ছিলেন শাহ সুফি প্রফেসর নুরুল আফসার রহমতুল্লাহ আলাইহি আর ওনারই খলিফা ছিলেন আমাদের বর্তমান হুজুর আব্বাজান যিনি 10 মুহররম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর ওনার খেলাফত প্রাপ্ত বর্তমান বিশ্ব হুজুর আপনাদের সামনে বসা তো আমরা এই শাহ সুফি সদরউদ্দিন রহমতুল্লাহ সিলসিলায় আমরা এই জন্য শাহ সুফি সদরউদ্দিন রহমতুল্লাহ কেমন লোক ছিলেন আপনারা অবশ্যই আমাদের থেকে ভালো জানেন তো সেই সিলসিলারে আল্লাহর একজন ওলি একজন খলিফা এখানে এসেছেন আমি অনুরোধ করব
আদবের সকলে বসার জন্য। হুজুর সকলের জন্য দোয়া করবেন। আল্লাহর ওলিদের দরবারে সকলে সমান, আল্লাহর ওলিরা নিঃস্বার্থভাবে সকলের জন্য দোয়া করেন। আমাদের রাত্রি হচ্ছে ঘুম, আমাদের আরামদায়ক হচ্ছে। আল্লাহর ওলিদের কোনো ঘুম কি অবস্থা সেটা আপনারাই ভালো জানেন বা শুনেছেন হলেও, তো এই জন্য সে আল্লাহর ওলিরা দোয়া করবেন। আমি অনুরোধ করবো, আমাদের দরবার 1960 ইংরাজি থেকে, আমাদের অনেকের হয়তো জন্ম হয় নাই, 1960 ইংরাজি থেকে মহিপাল সিরাজের দরবারে কার্যক্রম আরম্ভ হয়েছে। চারিত্রিকার হাতে কলমের শিক্ষা। মহিপাল সিরাজের দরবার আজকে নতুন নতুন নয়, হয়তো আমরা নতুন প্রজন্মের কাছে নতুন হতে পারি। যারা মুরব্বী রয়েছেন তাদের কাছে এটা অনেক পুরান। মহিপাল বিস্তার কেবলা রহমতুল্লাহ আলাইহি এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় এসেছেন। তো সেই বৃহস্পতিবার আমাদের তালিম হয়, সাপ্তাহিক বিজ্ঞাপন দিচ্ছে আমাদের ছোট ভাই মহিপাল। সেখানে কি আমল হয় বিজ্ঞাপনটা নিয়ে হাতে কলমে একদিন দেখার জন্য যাবেন। যে কোনো বৃহস্পতিবার রমজানও আমাদের প্রোগ্রাম চলে, সেহরি ইফতারি খাওয়া দাওয়া ওযু গোসলের সুব্যবস্থা সেখানে রয়েছে। আমাদের প্রতি বৃহস্পতিবার মাহফিল হয়। আপনারা এক বৃহস্পতিবার যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি সকলকে, যারা পারেন যাবেন। আর বিশেষ করে আমাদের কিছু কিতাব রয়েছে, আলমে তাসাউফ, ইসলামের 5 বুনিয়াদ, ওই কিতাবটি অতি প্রয়োজনীয়। যেহেতু সামনে রোজা আসতেছে, রোজার বিভিন্ন মাসালা সেখানে লিখে রয়েছে। যারা পারেন এই কিতাবগুলো নেবেন। আমাদের সাজরা শরীফ এবং কি আমাদের দরুদে মুকাদ্দাস শরীফ অনেক কিতাব রয়েছে, যারা পারেন কিতাব নেবেন। আর সকলকে সামনের দিকে একটু অগ্রসর হয়ে গোলায় বসার জন্য অনুরোধ করতেছি। আপনারা অনেক কষ্ট করেছেন, বক্তারা একটার পর একটা উঠে একটা যায়, কিন্তু শ্রোতারা তো আর সেটা হয় না। সেই জন্য আপনারা কষ্ট করেছেন। সামান্য সময় দোয়ায় শরীক হওয়ার জন্য আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি। ওদেরকে আপনার গুরুত্বপূর্ণ নসিহত জিকিরে দেওয়া হবে। সকলে সামনের দিকে একটু কষ্ট করে এগিয়ে বসুন। আপনারা অনেক আগের থেকে হয়তো বসেছেন, কষ্ট হচ্ছে। তাই আমরা আবার দাওয়াত দিচ্ছি, প্রতি বৃহস্পতিবার মহিপাল হাতে কলমে সেখানে এলেম ও আমলের শিক্ষা চলছে। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আল্লাহ পাকের বান্দাগণ, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মুসলমান বান্দাবান্দি মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষ কয়েকটা তেলাওয়াত করবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াতকারী বান্দা এবং বান্দির জন্য 70,000 রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেবেন। আবার যখন ফজরের সময় হয়, সকল ফেরেশতারা চলে যায়। ফজরের নামাজ শেষ করে কোন মুসলমান বান্দাবান্দি এই সূরা হাশরের শেষ কয়েকটা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন আবারও প্রত্যেক তেলাওয়াতকারী বান্দা এবং বান্দির জন্য 70,000 রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেবেন। তিনি আরো ইরশাদ করেছেন, এই আমলের মাধ্যমে যারা দুনিয়া থেকে বিদায় নেবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে হাশরের মাঠে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করা হবে। শাহাদাতের মর্যাদা হচ্ছে বিনা হিসাবে জান্নাত। তাই আমরা যারা সূরা হাশরের শেষ কয়েকটা তেলাওয়াত মুখস্থ পারি, তারা যেন প্রতিদিন মাগরিবের নামাজের পর এবং ফজর নামাজের পর আমল করতে পারি। সবার আমিন। আর যারা পারি না, তারা অন্তত শুনবেন, মুখস্থ করার জন্য চেষ্টা করবেন, তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব থেকে বঞ্চিত করবে না।
আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক নসিব করুন, আমিন। আল্লাহ পাকের বান্দাগণ, আমরা যে আল্লাহর জন্য ইবাদত করি, যে আল্লাহর জন্য মাহফিল করি, যে আল্লাহর জন্য আমরা নামাজ আদায় করি, হজ করি, সে আল্লাহকে কি আমরা দেখেছি? বলেন তো, কারা কারা আল্লাহকে দেখেছেন? দেখেছেন কিনা? এরপরে আমরা কি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে আল্লাহর ইবাদত করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে যখন নসিহত করছিলেন, এমন সময় রাত্রিবেলায় যে মেঘ মুক্ত আকাশে চন্দ্র দেখা গেল স্পষ্টভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি চাঁদটাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা স্পষ্টভাবে চাঁদটাকে দেখতে পাচ্ছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে তোমরা এভাবে আল্লাহকে স্পষ্টভাবে দেখতে পাবে। যে আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করে আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস স্থাপন করি, আল্লাহর জন্য নামাজ আদায় করি, রুকু করি, সিজদা করি, আল্লাহর জিকির করি, যাবতীয় হুকুম আহকামগুলো পালন করি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দীদের সাথে হাসি মুখে দেখা দেবেন। তাহলে আল্লাহর সাক্ষাৎ আমাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে থাকার দরকার আছে কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আর নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এটা অত্যন্ত কঠিন কাজ। আল্লাহ নিজে বলতেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা অবশ্যই একটা কঠিন কাজ, কিন্তু ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর সামনে নম্রভাবে থাকে, জীবন যাপন করে ভদ্রভাবে, তাদের জন্য ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আল্লাহ সহজ করে দে। এরপরে খাশিঈন বান্দা কারা, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের পরবর্তী অংশ বলতেছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা আরজু করে, যারা অন্তরের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে যে অবশ্যই আমি আল্লাহর সাথে মোলাকাত করব, আল্লাহর সাথে আমার দেখা হবে এবং আমি তার দিকে ফিরে যাব প্রত্যাবর্তনকারী, এই বিষয়ে যারা বিশ্বাস করে, আল্লাহ বলতেছেন যে ওই সকল বান্দাবান্দীরা হচ্ছে খাশিঈন, নম্র, ভদ্র এবং ভয়কারী বান্দাবান্দী। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, এটা বিশ্বাস আছে কিনা আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে সূরা আর-রাহমানে ঘোষণা দেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওই সকল ব্যক্তিদের জন্য আমি আল্লাহ দুটো জান্নাত উপহার হিসাবে রেখেছি, যারা ভয় করবে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে, তাদের প্রভুর সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা যাদের অন্তরের মধ্যে থাকবে, আল্লাহ বলতেছেন যে ওই সকল বান্দা বান্দীদের জন্য আমি জান্নাতে দুটো বিশাল বিশাল বাগানের ব্যবস্থা করে রেখেছি। জান্নাতি বাগান, যেই বাগানটা দুনিয়ার কোন বাগানের সাথে তুলনা হয় না। স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন দুটো জান্নাত দিবেন শুধুমাত্র যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলবে। তাহলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে না দেখে ভয় করবে এবং তাদের কুপ্রবৃত্তি, খারাপ ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করে চলবে, আল্লাহ বলতেছেন যে ওই সকল ব্যক্তিদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। তাহলে অন্তরের মধ্যে খারাপ চিন্তা ভাবনা আসে কিনা? লোভ, হিংসা, অহংকার, এগুলো কি করা যাবে? রিয়া করা যাবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিয়ামতের ময়দানে যদি আমরা আল্লাহকে হাসি মুখে দেখতে চাই, আল্লাহ কিন্তু কিছু কিছু বান্দাদের সাথে রাগান্বিত অবস্থা দেখা করবেন, তাদের ভাগ্য হবে সবচেয়ে খারাপ। আর যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাসি মুখে দেখা করবেন, আল্লাহর কুদরতি নুরানি সুরত দেখে আল্লাহর মহব্বতের বান্দারা বছরের পর বছর তাকিয়ে থাকবে।
তো সে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তর মধ্যে রাখতে হবে কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ভয় অন্তর মধ্যে রাখার তৌফিক নসিব করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে অন্য আয়াতে বলতেছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। অতএব যারা কামনা করে, যারা আশা করে যে তাদের রবের সাথে তারা দেখা করবে, সাক্ষাৎ করবে, তারা যেন ভালো কাজ করে, নেকামল করে, আমলের সালেহ করে, সওয়াবের কাজ করে, এবং ওই কাজের মধ্যে, ওই ইবাদতের মধ্যে অন্য কাউকে যেন শরীক না করে। একটা হচ্ছে সরাসরি আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করা, চন্দ্রের পূজা করা, নক্ষত্রের পূজা করা, আগুনের পূজা করা, মূর্তি পূজা করা, লক্ষ্মী পূজা করা, লাত মান্নতের পূজা করা, পার্বতীর পূজা করা, এগুলো হচ্ছে সরাসরি শিরক করা, সরাসরি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। আরেকটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে গিয়ে ওই ইবাদতের মধ্যে শরীক করা। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে যারা ইবাদত করবে মানুষকে দেখানোর জন্য, লৌকিকতার জন্য, মানুষ থেকে বাহবা প্রশংসা পাওয়ার জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো ইবাদত কবুল করবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। দুনিয়াতে আমি নামাজ পড়বো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যদি অন্তরের মধ্যে খেয়াল আসে যে মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, এজন্য আমি হজ করলাম, মানুষ আমাকে দানবীর বলবে, এজন্য আমি দান সদকা করলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোক দেখানো ইবাদত বিন্দু মাত্র কবুল করবেন না। তাহলে ইবাদত বন্দেগী যা কিছু আমরা করব কার উদ্দেশ্যে করব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল করেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি ঘোষণা দিন, আপনি বলে দিন, নিশ্চয় আমার জীবনের যাবতীয় নামাজ, আমার যাবতীয় কোরবানি ত্যাগ স্বীকার করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে ত্যাগ স্বীকার করেছেন। তিনি বিনা পয়সায়, বিনা লাভে কি করেছেন? মানুষদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছেন শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এরপরে তিনি যুদ্ধ করেছেন, জিহাদের নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, বিভিন্নভাবে কষ্ট করেছেন, সাধনা করেছেন, কাফেরদের পক্ষ থেকে যাবতীয় কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন। শেষ পর্যন্ত নিজের ঘর বাড়ি, নিজের বাসস্থান, দেশ অঞ্চল ছেড়ে তিনি মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেছেন। যা কিছু তিনি করেছেন সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন। এজন্য আমরাও যা কিছু করব কার সন্তুষ্টির জন্য করব? ওয়া মাহইয়ায়া, আমার জীবনের বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার দুনিয়া থেকে মৃত্যু হয়ে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, যিনি সমগ্র বিশ্ব সমূহের প্রতিপালক। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ভিতরে, মিশকাত শরীফের মুসান্নিফ মিশকাত শরীফের ভিতরে হাদিসটা এনেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে। হাদিসটা রাওয়ায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া আওয়াম মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তিরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ সন্তুষ্টির জন্য কোন কাফের, কোন ইহুদি, কোন আল্লাহর দুশমন, কোন বেঈমান নাস্তিকের সাথে কি করবে? শত্রুতা করবে। শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে কিছু দান করবে এবং আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে কিছু দান করা থেকে বিরত থাকবে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, বুঝতে হবে তার ঈমান পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমরা কোন হক্কানি আলেম ওলামা, পীর মাশায়েখ, আল্লাহর ওলি, বুজুর্গানে দ্বীন, এদেরকে আমরা মহব্বত করব কার উদ্দেশ্যে? আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। এরপরে আবু জেহেল মার্কা, আবু লাহাব মার্কা, ফেরাউন মার্কা, নমরুদ মার্কা কিছু মানুষ আছে না,
যারা আল্লাহকে মানে না, ইসলাম মানে না, যারা সারা বিশ্বের মধ্যে মুসলমানে বেজাল লাগিয়ে দেয়, এরপর মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করে, মুসলমান দেশগুলোর উপরে বিভিন্নভাবে চক্রান্ত চালায়, ওই সকল ইসলামের দুশমনদেরকে কি আমরা ভালোবাসতে পারি কিনা বলেন? ওদের সাথে আমাদের শত্রুতার সম্পর্ক থাকতে হবে, কারণ তারা ইসলামের দুশমন, আল্লাহর দুশমন। যারা আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, তারা নবীর দুশমন, তারা মুসলমানদের দুশমন। যারা আল্লাহর বন্ধু, তারা ইসলামের বন্ধু, তারা নবীর বন্ধু, তারা সকল মুসলমানদের বন্ধু। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর নেককার সালেহিন বান্দা হিসেবে কবুল মঞ্জুর করুন, আমিন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা রাওয়ায়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে তারাও শিরিক করলো, মানুষকে দেখানোর জন্য রোজা পালন করবে তারাও শিরিক করলো, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য দান সদকা করলো তারাও শিরিক করলো। তাহলে বোঝা গেল দুনিয়াতে মানুষ থেকে কিছু পাওয়ার আশা করা যাবে না, যা কিছু করতে হবে আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়ার আশা করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক নসিব করুন, আমিন। সবাই চক্ষু বন্ধ করি, বাম স্তনের দুই আঙ্গুল নিচে কালবের দিকে ধ্যান করে নিয়ত করি, আমি আমার কালবের তোর মতওয়াজ্জিহ আছে, আমার কালব আল্লাহ পাকের আরশ আজিম তোর মতওয়াজ্জিহ আছে, আল্লাহ পাকের আরশ আজিম হইতে কাদেরে ও চিশতিয়াদেরকে নিসবত অনুযায়ী নাফিস বা জিকিরের ফয়জ আমার কালব দান করুন। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে ঈমান মজবুত হয়। কি মজবুত হয়? আমাদের টাকা পয়সা সম্পদ, এরপরে স্ত্রী পুত্র পরিবার পরিজন বাড়ি গাড়ি আসল সম্পদ নয়, আসল সম্পদ হচ্ছে আমাদের ঈমান। আসল সম্পদ কি? ঈমান। টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকে দিয়েছেন। ইহুদি নাসারাদেরকে টাকা পয়সা নাই, কিন্তু তাদের ঈমান আছে? ঈমান নাই। আল্লাহর রহমতে আমরা ঈমানদার। আমরা আল্লাহর রহমতে কি? এজন্য কেউ যদি কাউকে প্রশ্ন করে যে আপনি মুমিন কিনা, ঈমানদার কিনা, তাহলে উত্তরে বলতে হবে আল্লাহর রহমতে আমি মুমিন। আল্লাহর রহমতে কি? আল্লাহর রহমত ছাড়া কেউ ঈমান আনতে পারে না। এমনকি কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতও যেতে পারবে না। আল্লাহর রহমত হচ্ছে কি? আসল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তাহলে আল্লাহর রহমতে আমরা কি? ঈমানদার। তাহলে এই ঈমানকে মজবুত রাখতে হলে নিয়মিতভাবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে। জমিনে যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা হয়, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, বিশেষ করে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা সম্পর্কে বলা হয়েছে। যখন জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চলে, এই জিকিরের আওয়াজ সাত আসমান ভেদ করে আল্লাহর আরশ মুআল্লায় পৌঁছে যায়। আল্লাহর আরশ মুআল্লার মধ্যে একটা নূরের স্তম্ভ আছে, নূরের পিলার আছে। ওই পিলার স্তম্ভটি থর থর করে কাঁপতে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন, তবু সাক্ষী নেওয়ার জন্য বলে, হে নূরের পিলার, তুমি কেন কাঁপছো? তুমি কেন কাঁপাকাঁপি করছো? ওই নূরের পিলার উত্তরে দে, পশ্চিম উমরাবাদ
মাদ্রাসা ময়দানে কিছু বান্দা আপনার লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাণী জিকির করছে, তাদের জিকিরের দমকে আমি নূরের পিলার আর স্থির থাকতে পারলাম না। তখন আল্লাহ বলেন, তুমি কি করলে স্থির হবে? নূরের পিলার জবাব দে, যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরকারীদের জীবনের গুনাহ আপনি মাফ করবেন না, ক্ষমা করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি স্থির হব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরের পিলারটিকে স্থির করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরকারীদের জীবনের গুনাহ মাফ করে দে। ওই অবস্থায় তারা যদি আল্লাহর কাছে তওবা করে, খাঁটি দিলে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দেবে। আল্লাহ কি রহমান রহিম নয়? আল্লাহর কাছে কি দয়া নাই? দুনিয়াতে কোন সন্তান ভুল করলে মা বাবার কাছে ক্ষমা চাইলে মা বাপ কি করে দে? সন্তানের চেহারার দিকে তাকিয়ে মাফ করে দে। আর আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার চাইতেও বান্দা বান্দিকে আরো অসংখ্য গুণ ভালোবাসে, মহব্বত করে। বান্দা বান্দি যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ছোট হয়ে যায়, লজ্জিত হয়ে যায়, নিজের গুনার কথা স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের খাতিরে, দয়ার খাতিরে তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। সবাই চক্ষু বন্ধ করি, বাম স্তরে দুই আঙ্গুল নিচে কালবের দিকে ধ্যান করে নিয়ত করি, আমি আমার কালবের তোর মতবজ্জ আছে, আমার কালব আল্লাহ করা স্বাধীন, তোর মতবজ্জ আল্লাহ করা স্বাধীন হইতে চিশতিয়াদের নিসবত অনুযায়ী ইসবাত মুজাররাদ জিকিরের ফয়জ আমার কালবাদান করি। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা ক্বাল রাদিনা বাতিলুন ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha illallah muhammadur rasulullah la ilaha illallah muhammadur rasulullah la ilaha illallah muhammadur rasulullah ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu la ilaha illallah জিকির করলে ঈমান মজবুত হয় আর নিয়ম অনুসারে পদ্ধতি অনুযায়ী ইল্লাল্লাহ জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঈমান মজবুত করে দেন। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, ঈমান শব্দের অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস। কোনো কিছুর থেকে হয় না, কেউ কারো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এই বিষয়টা অন্তরের মধ্যে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। এই বিষয়টাকে অন্তরের মধ্যে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে হলে ইল্লাল্লাহ জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহ জিকিরের বরকতে ঈমান মজবুত করে দেন। ঈমান যার মজবুত থাকবে তার ঈমানও মজবুত থাকবে, আর ঈমান যদি দুর্বল হয়ে যায় ঈমানও দুর্বল হয়ে যাবে। হযরত খাজা হাসান মুঈনুদ্দিন চিশতি আজমেরী সংযোগের মতো ইল্লাল্লাহ জিকির করতেন। ইল্লাল্লাহ জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে এত বেশি মজবুত করেছেন, এই ইল্লাল্লাহ জিকিরের শক্তি দিয়ে তিনি 90 লক্ষ বিধর্মীকে মুসলমান বানিয়ে দিয়েছেন। তাহলে আমাদের ঈমান মজবুত করা লাগবে কিনা? আজকে অনেকে আমরা জায়গা জমির উপর নির্ভর করি, ব্যবসা বাণিজ্যের উপর নির্ভর করি, সন্তান বিদেশ পাঠাইছি, সন্তানের উপরে নির্ভর করে নাউযুবিল্লাহ মিন যালিক। নির্ভর করতে হবে, ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। সন্তানাদি বিদেশ যাওয়া, জায়গা জমিন, ব্যবসা বাণিজ্য এগুলো হচ্ছে উসিলা। এগুলো কি উসিলা? একটা মাধ্যম। এটা উসিলা আল্লাহ আমাদেরকে কি চালাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন প্রধান এবং মেইন কি রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা। এটা বিশ্বাস করতে হবে। সবাই চক্ষু বন্ধ করি, বাম স্তরে দুই আঙ্গুল দিয়ে কালবের দিকে ধ্যান করে নিয়ত করি, আমি আমার কালবের তোর মতো কালব আল্লাহ করা স্বাধীন, তোর মতো আল্লাহ করা স্বাধীন হইতে চিশতিয়া দরগার নিসবত অনুযায়ী এক জরুরি জিকিরের ফয়েজ আমার কালবে প্রদান করুন। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে রাত ও দিনের বিভিন্নতার ভিতরে রাত ছোট দিন বড়, দিন ছোট রাত বড়, অবশ্যই জ্ঞানীগণের জন্য আল্লাহ পাকের অস্তিত্বের নিদর্শন সমূহ বিদ্যমান রয়েছে। জ্ঞানী কারা? যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা খেয়াল করে এবং সৃষ্টি জগৎ নিয়ে গভীরভাবে ধ্যান করে, ফিকির করে, চিন্তা গবেষণা করে। হাদিসের মধ্যে এসেছে তাফাক্কারু সাআতিন খায়রুম মিন ইবাদাতি
সিত্তিনা সানা, 1 ঘন্টা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে মোরাকাবা করলে, ফিকির করলে তার আমলনামার মধ্যে 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম সওয়াব লেখা হয়ে যায়। আমরা একটু আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ফিকির করবো, এরপর আল্লাহর জিকির করব। যিনি উত্তরের বাতাসকে দক্ষিণে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি দক্ষিণের বাতাসকে উত্তরে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি 7 আসমানকে সৃষ্টি করে স্তরে স্তরে শূন্যে সাজিয়ে রেখে দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা, সূর্যের ভিতরে যিনি উজ্জ্বল কিরণ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। চন্দ্রের ভিতরে যিনি স্নিগ্ধ আলো দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা, যিনি অসংখ্য তারকারাজি নক্ষত্র পুঞ্জি দিয়ে আসমানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়ালাকাদ যায়্যানা আস-সামাদ দুনিয়া বিমাসাবিহা, যিনি গ্যালনে গ্যালনে পানি আকাশের নিচে মেঘমালা আকারে রেখে নিজের ইচ্ছামতো জমিনে বৃষ্টি নাজিল করেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, যিনি রাহমাতুল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাদেরকে অহরহ রহমত করছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বকুল ফুলের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। গোলাপের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি 1 ফোঁটা পানি থেকে অবয়ব মানব রূপে আপনায় আমায় রূপ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। না জানিতেন মা আমার, না জানিতেন বাবা, সবাই আমার মহব্বতে রাব্বি আল্লাহ কত যতনে কত সোহাগে রেখে দিলেন আমায় মাতৃ উদরে, সে অন্ধকার কুঠরে আমার মহব্বতে রাব্বি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজ পড়লে বলে নামাজি, হজ করলে বলে হাজি, আর যারা আল্লাহর জিকির করে তাদেরকে বলে জাকিরিন। তাদেরকে কি বলে? সূরা আহজাবের 35 নম্বর 22 পারায় আল্লাহ ঘোষণা দেন, ওয়াজাকিরিন আল্লাহ কাসীরান ওয়া যাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। নিশ্চয়ই বেশি বেশি জিকিরকারী পুরুষগণ, বেশি বেশি জিকিরকারিনী মহিলাগণ, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি তাদের জীবনের গুনাহ মাফ করে দেব এবং তাদের জন্য বিরাট পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহু আকবার। 2টা সময় বেশি বেশি জিকির করার জন্য আল্লাহ হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ইমানদারগণ, হে বিশ্বাসী বান্দা-বান্দীরা, তোমরা অধিক পরিমাণে বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, বেশি বেশি আমায় আল্লাহর পাক পবিত্রতা বর্ণনা করো। সকালে ফজরের পরে এবং সন্ধ্যায় মাগরিবের পরে, ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর কিছুক্ষণ জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল জাকিরিনদের উপরে খাস রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝুর আমল করার তৌফিক নসিব করুন, আমিন। সদরুদ শরীফ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সহিহ আবু দাউদ শরীফের হাদিস,
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালুল্লাহ বিবুতুনিয়াকি ফীকুম ওয়ালা তাসআলুল্লাহ বিযুহুরিহা ফাইদা ফারাগতুম ফামসাহু বিহা উজুহাকুম। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। সালুল্লাহ, তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে চাও। বিবুতুনিয়াকি ফীকুম, তোমাদের দুই হাতের পেট দ্বারা অর্থাৎ তালু দ্বারা। ওয়ালা তাসআলুল্লাহ বিযুহুরিহা, আল্লাহর কাছে উল্টা হাতে প্রার্থনা করো না। আল্লাহর হাতে উল্টা হাতে আল্লাহর কাছে চেও না। আল্লাহর কাছে সোজা হাতে সুন্দর হাতে অর্থাৎ দুই হাতের পেট দিয়ে তালু দিয়ে আল্লাহর কাছে চাইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা ফারাকতুম ফামসাহু বিয়া উজুহাকুম, যখন তোমাদের চাওয়া শেষ হবে, মুনাজাত শেষ হবে, তখন তোমরা দুই হাত তোমাদের চেহারার উপরে মাসে করো। আল্লাহু আকবার। বান্দা বান্দীরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করে, মুনাজাত করে, হাত উঠায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরের সমস্ত দরজাগুলো বান্দা বান্দীদের হাতের জন্য খুলে দেয় এবং বৃষ্টি যেভাবে নাজিল হয় নিচের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন নূর নাজিল করে, রহমত নাজিল করে বান্দা বান্দীর হাতের উপরে। আর যখন বান্দা বান্দীরা আমিন বলে বিরহমাতিকা ইয়া রহমান বলে যখন চেহারা উপরে মাসে করে, তখন চেহারাটা আল্লাহ নূরের চেহারা বানাইয়া দেয়। এজন্য আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইতে হবে কিনা? দুনিয়ার মানুষের কাছে বেশি বেশি চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়, আর আল্লাহর কাছে বেশি বেশি চাইলে আল্লাহ কি হন? খুশি হন। কারণ দুনিয়ার মানুষের ভান্ডার অপুরন্ত নয়, মানে শেষ হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডার হচ্ছে অপুরন্ত, কোনদিন শেষ হবে না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া সাল্লিল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد وآله الفار المروح. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. رب العالمين যে রহমতুল্লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি হযরত বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের দোয়া ও মুনাজাতকে কবুল করেছেন। সে রহমতুল্লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আজকে আমাদের হাতগুলোকে আপনি কবুল মঞ্জুর করুন। আমাদের জীবনের যাবতীয় গুনাহ খাতা আপনি maaf করে দিন আল্লাহ। আমাদের হাতের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, জবানের গুনাহ আছে, চোখের গুনাহ বেশি বেশি আল্লাহ, চোখের গুনাহ আছে, কানের গুনাহ আছে, আমাদের চিন্তা চেতনার গুনাহ আছে। যত গুনাহ থাকুক না কেন, আপনার রহমতের হাত, রহমতের নজর তার থেকে আরো বেশি বেশি শক্তিশালী। দয়া করে আমাদের যাবতীয় গুনাহ আপনি maaf করে দিন আল্লাহ। সামনের জিন্দেগি গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। লা ইলাহা ইল্লাল্লাহু হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। الحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك ومنجية أمرك والسلامة من كل اسم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار. اللهم لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. আয় আল্লাহ, দয়া করে দুনিয়া আখিরাতের সকল হাজতগুলো আপনি পূরণ করে দিবেন আল্লাহ। اللهم ارزقنا فقها في الدين وزيادة في العلم وكفاية في الرزق وعافية في البطن وتوبة قبل الموت إنك على كل شيء قدير. أي خدا بندے بحق کے جاتے کبریا فضل گنبر منتفائل مصطفى نور الهدى حرمت یا شاہ حیدر سردار علی مقام بحر حضرت فاطمہ بنت رسول مجتبہ استفائل امیر المؤمنین حضرت حسن ہم امام المسلمین حضرت حسین رہنما رحمت حق لیے بشفقات پیران پیر इज्जत दिन हो तुम्हारी इज्जत पीराने पीर दिन से बादल मिटी आए हजरत पीराने पीर जब के अरशे बरी बरसो रात पीराने पीर रुकने सकते सयूफे है बात पीराने पीर अस्सलातु बस्सलातु हिम्मत पीराने पीर बादशाह हर दो आलम शाह अब्दुल कादिर सरवर औलाद आदम शाह अब्दुल कादिर आबताबो माहताबो अर्श कुर्सी फलोमात नूरे कल्बे नूरे आजम शाह अब्दुल कादिर। আল্লাহ, যে বড় বীর শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আপনার ইশকে আপনার মহব্বতে নিজের কলিজাকে চূর্ণ বিচূর্ণ করে আপনার জন্য উৎসর্গ করে দিয়েছিলেন, সেই বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রূহানি ইজ্জতের বরকতে আজকের এই মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করুন আল্লাহ। রব্বুল আলামিন, আমরা এখানে যতজন হাত পেতেছি আল্লাহ, বেহেশতের বাগানে উপস্থিত হয়ে আপনার কাছে হাত উত্তোলন করেছি, দয়া করে আমাদের সকলকে আপনার ওলি বানিয়ে দেন আল্লাহ।
আপনার মহব্বতের বান্দা হিসেবে কবুল মঞ্জুর করুন। 5 ওয়াক্ত নামাজি দিনদার মুসলমান হিসেবে কবুল মঞ্জুর করুন আল্লাহ। আমাদের সন্তান সন্ততিকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন আল্লাহ। দয়া করে মা বোনদেরকে পর্দা পুষিত থাকার তৌফিক নসিব করুন আল্লাহ। রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় এই এলাকার উপরে, এলাকাবাসীর উপরে খাস রহমত বরকত নাযিল করে দিন। যারা টাকা পয়সা খরচ করে, গায়ের পরিশ্রম দিয়ে, হাজিরা দিয়ে উপস্থিত হয়ে মাহফিল আয়োজন করেছে, বেহেশতের বাগান সাজিয়েছে আল্লাহ, দয়া করে তাদের সকলকে আপনি বেহেশতবাসী হিসেবে কবুল মঞ্জুর করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলেই নিজ নিজ মা বাবার জন্য দোয়া করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ, আমরা অনেকে মা হারা, অনেকে হয়েছে আব্বা হারা। দুঃখিনী মা, দুঃখী আব্বা কত কষ্ট করে, কত যন্ত্রণা সহ্য করে আমাদেরকে লালন পালন করেছেন, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন আল্লাহ। সেই দরদিনী মা, দরদি আব্বা যাদের কবর বাসে গেছেন, আজকের হাদিয়া তাদের কবরে পৌঁছিয়ে দিন। আরে দরদিনী মা যেদিন আমাদেরকে প্রসব করলে, মা প্রসব যন্ত্রণায় অস্থির হয়ে যায়, একবার ঘরের বাইরে আসে, আরেকবার ঘরের ভিতরে যায়, একবার উঠে দাঁড়ায়, একবার বসে পড়ে, একবার শুয়ে পড়ে। আমরা আমাদের দুঃখিনী মায়ের কলিজার মধ্যে লাথি মেরে মেরে মাকে যন্ত্রণা দিয়ে দুনিয়ার বুকে এসেছি। অনেক সময় সন্তান প্রসবের সময় অনেক মায়েরা দুনিয়া থেকে বিদায়ও হয়ে যায়। আল্লাহ, আমাদের সেই দরদিনী মা আমাদের নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে নিজের সকল দুঃখ কষ্ট ভুলে নিজের বুকে নিয়ে আমাদেরকে দুধ পান করাইতে থাকে। কোন সন্তান যদি তার দুঃখিনী মাকে পিঠে নিয়ে খানা কাবা শরীফ 12 বছর পর্যন্ত তাওয়াফ করে, তবুও মায়ের এক বিন্দু দুধের হক আদায় হবে না, হবে না। সেই দুঃখী আব্বা কত কষ্ট করে জায়গা জমিন চাষবাস করে, এভাবে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, অন্য জনের আল্লাহ আয়াত থেকে কত কথা শুনে কত অত্যাচারিত হয়ে আমাদের জন্য টাকা পয়সা রুজি করেছেন, রিজিকের ফয়সালা করে দিয়েছেন। সেই দরদি আব্বা যাদের কবর ভাসে গেছে আল্লাহ, আজকের হাদিয়া তাদের কবরে পৌঁছিয়ে দিন। যাদের আম্মা আব্বা বেঁচে আছেন, হায়াতের মধ্যে বরকত দান করুন। আম্মা আব্বার শরীর সুস্থ রাখুন, তাদের সেবা করে জান্নাতে যাওয়ার তৌফিক নসিব করে দিন আল্লাহ। আল্লাহ, আজকের হাদিয়া মদিনা দরবারে পৌঁছিয়ে দিন। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাতে আজকের হাদিয়া পৌঁছিয়ে দিন। সোয়াদে বদর, সোয়াদে উহুদ, সোয়াদে খন্দক, সোয়াদে কারবালার পবিত্র আত্মার কাছে হাদিয়া পৌঁছিয়ে দিন। তামাম জাহানের আনাসে কানাসে, অলিতে গলিতে, রাস্তার ধারে, পুকুরের পাড়ে, নদীর তীরে, সাগরের তীরে, বাঁশ গাছের নিচে, নির্জন প্রান্তরে যত নবীন সিদ্দিকীর সোহাদায় সোয়ালিনা ওলি ইকরাম আব্দুল গাউস কুতুব পীর মাশায়েখ, তাদের খানদান বখানদান মরিদান উম্মতে মুহাম্মাদি হাজী গাজী যে যেখানে কবর বাস গেছেন আল্লাহ, দয়া করে সকলের কবরে রূহের বাগানে আজকের হাদিয়া পৌঁছিয়ে দিন। আল্লাহ, এলাকার পাশে অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এই অঞ্চলের মধ্যে, এলাকার মধ্যে যত কবরস্থান আছে, মুর্দা মুসল্লির কবরে আজকের হাদিয়া পৌঁছিয়ে দিন। কিয়ামত পর্যন্ত তাদের কবরে বহর রহমত বরকত নাজিল করে দেন আল্লাহ। যারা বেঁচে আছেন তাদেরকে ইসলামী জিন্দেগি, ঈমানি জিন্দেগি দান করুন আল্লাহ। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের তৌফিক নসিব করুন। যারা অভাবগ্রস্ত, পেরেশানিগ্রস্ত, অভাব পেরেশানি দূর করে দিন আল্লাহ। যারা আল্লাহ বিভিন্ন ধরনের সমস্যা আছে, সমস্যা সমাধান করে দিন। যারা লেখাপড়া করে জ্ঞান শক্তি, মেধা শক্তি বৃদ্ধি করে দিন আল্লাহ। আল্লাহ, বিশেষ করে এখানে মাদ্রাসা, নুরানী মাদ্রাসা রয়েছে আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি খাস রহমত বরকত নাজিল করে দিন আল্লাহ। মাদ্রাসা ছাত্র ছাত্রী আল্লাহ, শিক্ষক মন্ডলী, কমিটিতে যারা রয়েছে, মাদ্রাসা পরিচালক, সকলের খাস রহমত বরকত নাজিল করে দিন আল্লাহ। আল্লাহ, মাহফিলের খাস রহমত বরকত নাজিল করে দিন। মাহফিল যারা সাজিয়েছে তাদের উপরে খাস রহমত বরকত নাজিল করে দিন আল্লাহ। আল্লাহ, সারা বিশ্বে সকল উম্মতে মুহাম্মাদি কলমাদারি মুসলিম নরনারী সকলের ঈমানকে আপনি মজবুত রাখুন, আমলকে সুন্দর করে দিন। ওয়াফিজনি মাওলাই মিন আফাতিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া লা তাফদানি ইয়া সাইয়্যিদি আলা রুসিল খলাইকি খাসাতান ফি ইয়াউমিল মাউদি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, দিদ্দ লাহু ওয়া লা নিদ্দ লাহু ওয়া লা জাওরা লাহু ওয়া লা শিবহা লাহু ওয়া লা হাদ্দ লাহু ওয়া লা আদ্দ লাহু ওয়া লা মিসলাহু ওয়া লা কুফুয়া লাহু ওয়া লা নাযির লাহু ওয়া লা ওয়াসির লাহু ওয়া লা শারীকা লাহু ফিল মুলকি। আসআলুকা ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু আন তুআজিজনি বিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুতি। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু আন তুরিয়ানি ফি মানামি লিকা নবিকা ওয়া মা রাউজুতু মিনকা ওয়া আকরিমনি বিমাগফিরাতিকা খাদিয়াতি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন
ذكر الأبرار اللهم صل على سيدنا محمد ما اختلف الليل والنهار اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد بعدد كل شيء في الدنيا والآخرة صلاة الله تعالى ملائكته وأنبيائه ورسله وجميع خلقه محمد سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين ورسول رب العالمين وعلى آله وصحبه وأزواجه وذريته وآل بيته وإتراته أجمعين اللهم صل على محمد وجبريل وميكائيل وإسرافيل وعزرائيل ومنكر ونكير وعلى حملة العرش والكرم الكاتبين وسلم تسليما كثيرا كثيرا برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله